ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ভারতীয় সেনা, যেখানে অলরেডি কয়েকশোর বেশি চীন সমর্থকদের ওপরের টিকিট কেটে দেওয়া হয়েছে। তো ওদিকে এর মাঝেই আবারও ইসরায়েলের ওপর পাল্টা অ্যাটাক শুরু হয়ে গেছে, যার জবাবে পুরো গাজার আরও একটা অংশ ধূলিসাৎ করে দিয়েছে। আর তার সাথেই ভারতের এই নতুন লেজার হাতিয়ার এবার চীন আর পাকিস্তানের ব্যান্ড বাজিয়ে দেবে। এবং 54,000 কোটি টাকার হাতিয়ার কিনে ভারত কিভাবে নিজের সেনাকে আরও শক্তিশালী করছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট রয়েছে গাজাকে নিয়ে, যা ভয়ঙ্কর রূপ নিয়েছে। গতকাল ইসরায়েলের হুমকি সত্ত্বেও হামাস 54 জন ইহুদি হোস্টেজকে ছাড়ার বদলে পাল্টা ইসরায়েলের ওপর রকেট অ্যাটাক শুরু করে, যেখানে মেইনলি ওদের রাজধানী তেল আবিবকে টার্গেট করে। ওদিকে হামাসকে সাপোর্ট দিতে ইয়েমেনের যে হুদি রেবেলস, তারাও ব্যাক টু ব্যাক দুটো ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করে ইসরায়েলকে লক্ষ্য করে। খুশির ব্যাপার হলো ইসরায়েল না কেবল এই দুটো মিসাইল আর হামাসের রকেট হামলা ঠেকিয়ে দিয়েছে, বরং এর প্রতিশোধ নিতে এতটা মারাত্মক জবাব দিয়েছে যা কল্পনার বাইরে। ইসরায়েলে হামলার সাথে সাথেই ওদের বায়ুসেনা পাল্টা এয়ার স্ট্রাইক শুরু করে, যেখানে গাজাতে কম করেও 85 জনের বেশি হামাস সমর্থকরা মারা পড়েছে। আর ইসরায়েল এখানেই থামছেন, যেহেতু ওরা ইসরায়েলের রাজধানীতে অ্যাটাক করেছিল। এর জবাবে ইসরায়েলের যে গ্রাউন্ড ফোর্স, তারা পুনরায় জমি দখল করতে শুরু করে দিয়েছে। খবর অনুযায়ী সিজফায়ার পুরো শেষ, ইসরায়েলের ট্যাঙ্ক আবারও গাজাতে ঢুকছে আর গ্রাউন্ড ইনভেশন শুরু হয়ে গেছে। খুব সম্ভবত এবার পুরো গাজা দখল হবে। নেতানিয়াহু তো সাফ জানিয়ে দিয়েছে, যদি ওরা ইহুদি হোস্টেজদের না ছাড়ে তাহলে বাকি অর্ধেক গাজাও সম্পূর্ণ ধ্বংস করে দেবে। অর্থাৎ গাজার খেল তো খতম বলতে পারে। তার সাথেই যেহেতু ইয়েমেনও অ্যাটাক শুরু করেছে, এতে ইসরায়েলের ক্ষতি তো হলো না, কিন্তু এই হামলাকে হাতিয়ার বানিয়ে এখন আমেরিকা আর ইসরায়েলের বায়ুসেনা ইয়েমেনের ওপরেও বম্বিং শুরু করবে। আমাদের নেক্সট আপডেট রয়েছে বায়ুসেনাকে, যেখানে ফাইনালি ভারত সরকার আরও 6টা অতিরিক্ত স্বদেশি অ্যাবক্স এয়ারক্রাফটের মঞ্জুরি দিয়ে দিয়েছে। এটা আমি বলবো ভারতের জন্য গেম চেঞ্জার হবে, কেননা ভারতের জন্যই অ্যাবক্স এয়ারক্রাফটের ব্যাপক প্রয়োজন রয়েছে। আজকের দিনে মাত্র 6টা অ্যাবক্স রয়েছে, যা পাকিস্তানের থেকেও কম। এই কারণেই প্রজেক্ট নেত্রর আন্ডারে ডিআরডিওর স্বদেশি নেত্র মার্ক 1 অ্যাবক্সকে তৈরি করা হবে। এর আগে অলরেডি প্রজেক্ট নেত্র মার্ক 2 এর আন্ডারে এয়ার ইন্ডিয়ার 6টা বিমান কেনা হয়, যাকে আরও শক্তিশালী মার্ক 2 অ্যাবক্সে কনভার্ট করা হচ্ছে। ফলে টোটাল আগের 6টা আর এখন 6টা 12টা অ্যাবক্স কেনা হলো, এবং ভারতীয় বায়ুসেনার কাছে আরও 6টা রয়েছে। মোট 18টা অ্যাবক্স বিমান হবে, যা মোটামুটি ভারতীয় বায়ুসেনার শক্তিকে নেক্সট লেভেলে পৌঁছে দেবে। আমাদের পরবর্তী আপডেট রয়েছে ভারতীয় সেনার একটা অপারেশনকে। এটা আমি বলবো বেস্ট আপডেট। রিসেন্টলি ছত্তিশগড়ের চীন সমর্থিত কমিউনিস্টদের ওপর আরও একটা অ্যাটাক লঞ্চ হয়, যেখানে গতকাল এই হামলায় এক জায়গায় 22 জনের মতন এই কমিউনিস্ট আতঙ্কবাদীদের মেরে দিয়েছে ভারতীয় প্যারামিলিটারি ফোর্স আর পুলিশ মিলিতভাবে। মজার ব্যাপার হলো এই বছর শুরু হয়েছে মাত্র 3 মাসও শেষ হয়নি, আজ সবে 21 তারিখ। এর মধ্যেই মোটামুটি 100-র বেশি কমিউনিস্ট আতঙ্কবাদীদের এই একটা রাজ্যে মেরে দিয়েছে সেনা। আর যদি গত বছরের রিপোর্ট দেখেন, সেখানে তো মাত্র 6 মাসে প্রায় 200 থেকে 300-র কাছাকাছি কমিউনিস্ট আতঙ্কবাদীরা মারা পড়েছে। অর্থাৎ টোটাল শুধুমাত্র ছত্তিশগড়ে 300 কমিউনিস্ট খতম হল এবং কয়েক হাজারের বেশি অ্যারেস্ট হয়েছে। প্রচুর তো ভয়ে সারেন্ডার করে দিয়েছে। ফলে 2026 সালে যে টার্গেট রেখেছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাওবাদী বা নকশাল মুক্ত ভারতের, সেটা অসাধারণ সফলতা পাচ্ছে। আর চীনের এই পুরো ভারত বিরোধী ইকোসিস্টেমকে এখন গোড়া থেকে উৎখাত করা হচ্ছে। এই রকম অপারেশন আমি মনে করি মণিপুরেও দরকার কুকি আর চীনদের বিরুদ্ধে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট, ভারতের 54,000 কোটি টাকার হাতিয়ারের ডিল। গতকাল রক্ষামন্ত্রীর তরফ থেকে পুরো 54,000 কোটি টাকার আলাদা আলাদা হাতিয়ার কেনার জন্য মঞ্জুরি দিয়েছে। সবচেয়ে বেস্ট পার্ট হলো 7,000 কোটি টাকার বিনিময় আর্মির জন্য এটিজিএস গান সিস্টেম কেনা হচ্ছে। নৌবাহিনীর জন্য স্বদেশি বরণাস্ত্র টর্পেডোর আরও অর্ডার দেওয়া হচ্ছে। যদিও এখানে সংখ্যা বলা নেই যে কতগুলো টর্পেডোর অর্ডার দেওয়া হয়েছে, কারণ এটা সিক্রেট রাখা। এছাড়াও এই ডিলের আন্ডারে আমাদের আর্মির যে T-90 ট্যাঙ্ক রয়েছে, তাকেও আরও শক্তিশালী করতে এতে আধুনিক বেশি হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো হবে, কেননা এগুলো আপগ্রেড করা হচ্ছে। ফলে অতিরিক্ত পাওয়ার দরকার এই আধুনিক টেকনোলজিকে অপারেট করার জন্য।
স্পেশালি লাদাখে চীনের বিরুদ্ধে হাই অল্টিটিউডেও এগুলো ডিপ্লয় আছে, ওখানেও বেশি পাওয়ার দরকার, তাই ইঞ্জিন পরিবর্তন অনেক বেশি জরুরি ছিল। অর্থাৎ ক্লিয়ারলি যতই ইম্পোর্ট গ্যাং এখানে লবিং করুক, ভারত সরকার দেশীয় হাতিয়ারের ওপরেই জোর দিচ্ছে। অ্যাবক্স, টর্পেডো, আর্টিলারি আর ইঞ্জিন সবকটাই স্বদেশী, যা একটা বড় বুস্ট সেনার জন্য। ফাইনালি আমাদের শেষ আপডেট রয়েছে ভারতীয় সেনার লেজার হাতিয়ার কিনে। এটা শুনে আপনারা ব্যাপক খুশি হয়ে যান। ভারতের ডিআরডিও এই মুহূর্তে কিন্তু মাল্টিপাল লেজার হাতিয়ার তৈরির ওপর কাজ করছে। এখন খবর আসছে এর আন্ডারে একটা অ্যান্টি ড্রোন লেজারও তৈরি করা হয়েছে, যার এবার টেস্টিং শুরু হবে। যার দরুন পারাস ডিফেন্সকে এই লেজার হাতিয়ার তৈরির জন্য 142 কোটি টাকার একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, যেখানে এই কোম্পানি ডিআরডিওর তৈরি এই নতুন লেজার হাতিয়ারের ডিজাইনের উপর বেস করে একটা প্রোটোটাইপ তৈরি করে দেবে, যাকে ডিআরডিও রিয়েল টাইমে টেস্ট করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো শেষ এক সপ্তাহে আমি মনে হয় এই নিয়ে 3টে বা 4টে ভিডিও বানালাম, যেখানে লেজারকে নিয়ে কথা বলেছি। একটা লেজার হাতিয়ার তৈরি হচ্ছে খুবই শর্ট রেঞ্জের, মেবি 5 কিলোওয়াটের, যার ড্রোনের জন্য। দ্বিতীয়টা রাশিয়ার টক্কর দিতে 300 কিলোওয়াটের লেজার হাতিয়ার তৈরি হচ্ছে, যার নাম সূর্য, যা মিসাইলের বিরুদ্ধে কাজে আসবে। আর আজ আরও একটা লেজারের খবর এলো অ্যান্টি ড্রোন সিস্টেম হিসেবে। এরপর আশা করি বলার প্রয়োজন নেই যে কীভাবে ডিআরডিও কাজ করছে, একের পর এক নতুন মিসাইল, হাইপারসনিক মিসাইল, লেজার হাতিয়ার, ড্রোন, ট্যাঙ্ক, যা দরকার সব কিছু তৈরি করছে। ডেফিনেটলি এই সমস্ত সেনাতে সামিল হতে একটু সময় লাগবে, স্পেশালি ইম্পোর্ট গ্যাংয়ের সাথে লড়াই করে তবেই স্বদেশীকরণ করা হচ্ছে। বাট ওভারঅল এটা একটা দারুণ পজিটিভ খবর।